হ্যালো ফ্রেন্ডস, টেকসারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 30টি বিরাট বড়সড় আপডেট। একদিকে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই গোটা দেশ জুড়ে হতে চলেছে হাই ভোল্টেজ লোকসভা ভোট। আর এই লোকসভা ভোটকে মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতামন্ত্রীরা উঠে পড়ে লেগেছেন ভোট কুড়ানোর খেলায়। ঠিক তখনই বাংলায় লোকসভা ভোটে বিজেপি 30টি আসন ছুঁয়ে ফেলবে এমনই একটি জনমত সমীক্ষা উঠে আসলো। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কে কোথায় কত আসনে জিততে চলেছে বেরিয়ে আসলো এক বিরাট বড় সমীক্ষা। আর এই সমীক্ষা দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য। অপরদিকে আবার মুসলিমদের ঈদকে কেন্দ্র করে বেরিয়ে আসলো আজ এক বিরাট বড় আপডেট। এদিকে আবার আল্লাহু আকবার স্লোগান দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে মারল ধর্মান্ধ জনতা। ফের একবার সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল গোটা দেশ। শুধু তাই নয়, অন্যদিকে আবার ভোটের মুখে বিরাট বড়সড় ধাক্কা তৃণমূলে। বসিরহাটের প্রার্থীকে নিয়ে এবার চরম চিন্তায় পড়লেন মমতা। যদিও অন্যদিকে আবার ভোট প্রচারে বিভিন্ন নেতাদের টার্গেট করে অশালীন ভাষা প্রয়োগ করার অভিযোগে এবার মমতার বিরুদ্ধেই নির্বাচন কমিশনে জোরালো নালিশ জানাতে চলেছে বিজেপি। আর এই নিয়ে রীতিমতো চিন্তায় পড়লেন মমতা। অন্যদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুসলিম লীগ মন্তব্যের প্রতিবাদে এবার মোদীর বিরুদ্ধেও নির্বাচন কমিশনে নালিশ জানাতে চলেছে কংগ্রেস। অন্যদিকে আবার কমিশন গণতন্ত্রকে হত্যা করছে বলে অভিযোগ করে 2021-এর থেকেও খারাপ পরিণতি হবে বিজেপির। 52 মিনিটের ফুটেজ ফাঁস করে বড় হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সাথে এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর এবার কংগ্রেসের তরফ থেকে চালু করা হচ্ছে মহালক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা পেতে চলেছেন প্রত্যেক মাসে 10,000 টাকা করে আর্থিক সাহায্য। ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এইরকমই একের পর এক জনদরদী প্রকল্প সুখবরের ঘোষণা করা হচ্ছে। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে সব অস্থাবর সম্পত্তির হিসেব দিতে হবে না প্রার্থীকে, ভোটারদের সব জানার অধিকার নেই, রায় দিল সুপ্রিম কোর্ট। হামলার আশঙ্কা, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র সরকার। এবার মাধ্যমিক পাশেই মিলবে কেন্দ্রীয় সরকারি চাকরি, লোক নেবে পোস্ট অফিস, পাবেন মোটা মাইনে। হিটওয়েভ নিয়ে আইএমডির বিরাট সতর্কতা, রাজ্যে রাজ্যে লু, আগামী 7 দিনে কি হবে বাংলায় জানবো। গ্রেপ্তারি বেআইনি নয়, কেজরির আবেদন খারিজ করে বলল দিল্লি হাইকোর্ট। জেলেই রইলেন অরবিন্দ। আসল ওএমআর সিট না পেলে 2014 প্রাথমিকের টেট বাতিল হয়ে যাবে, সতর্ক বার্তা বিচারপতি মান্থার। লোকসভায় এমন ফল হবে আগেই রাজ্য সরকারের পতন হবে, ফের ডেডলাইন শুভেন্দুর। এবারে দিলীপ ঘোষ প্রায় লক্ষাধিক ভোটে জিতবে, ঘোষণা শুভেন্দু অধিকারীর। মমতা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, আপনাকে ভোট দেব কেন, মহিলার প্রশ্নে তর্কে জড়ালেন সজল। রাজ্যে আরও 100 কোম্পানি আধা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। শাহজাহানের স্ত্রীকে ফের তলব করল ইডি। সোমবার 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরও গেল নোটিশ। তৃণমূলের অভিযোগে সিলমোহর, তড়িঘড়ি এনআইএর এসপিকে দিল্লিতে তলব, দায়িত্বে নতুন অফিসার। নেপালে আল্লাহু আকবার স্লোগান দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে মারল ধর্মান্ধ জনতা, আহত 19 পুলিশ কর্মী সহ 29। উঠছে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি, দিয়েছিলিস নিয়ে নে, পদের তোয়াক্কা না করে হিম্মত দেখালেন শুভেন্দু, গোপন তথ্য ফাঁস। বাংলায় 30 ছোঁবে বিজেপি, শুভেন্দুর সামনেই বড় দাবি হেভিওয়েটের, বিপাকে তৃণমূল। দেখুন বাংলার কোন কোন আসনগুলি দখল করতে পারে বিজেপি, কি বলছে জনমত সমীক্ষা জানবো। রাতের ঘুম উড়ল শিক্ষকদের, ভোটের আগেই বিরাট রায় কলকাতা হাইকোর্টের। চীনকে এক চিলতেও জমি নয়, অরুণাচল বাঁচাতে মাস্টার প্ল্যান মোদির। ভোটের মুখে বড় ধাক্কা তৃণমূলের, বসিরহাটের প্রার্থীকে নিয়ে চরম চিন্তায় মমতা। প্যাকেট নিয়ে ঢুকছে, খালি হাতে বেরোচ্ছে। 52 মিনিটের হাই কোয়ালিটি ফুটেজ আদালতে জমা দিতে চান অভিষেক। মুসলিম লীগ মন্তব্যের প্রতিবাদ, মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের। 21-এর থেকেও হবে খারাপ পরিণতি, 52 মিনিটের ফুটেজে ঘুরে যাবে খেলা, বড় হুঁশিয়ারি অভিষেকের। গলায় পা দিয়ে তো বাংলা সিনেমা ডুবিয়েছেন, ঘাটালের প্রার্থী দেবকে তুলোধনা দিলীপ ঘোষের। আর 1000 নয়, মাসে মাসে এবার 10,000 টাকা মহালক্ষ্মীর ভাণ্ডার চালুর প্রতিশ্রুতি ভোটের মুখে। প্রয়োজনে আবারও দলবদল করতে পারি, ঘোষণা বিমল গুরুংয়ের। এটা গণতন্ত্রের কালো দিন, দিল্লির ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী ও দাবি অভিষেকের। এদিকে যে চোরেদের সঙ্গে চুরি করে তাদের ত্যাগ করতে সময় লাগে না, নাম না করে সুজাতাকে নিশানা সৌমিত্রর। ভোট প্রচারে নেতাদের টার্গেট করে অশালীন ভাষা, মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে
পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, নেপালে আল্লাহু আকবার স্লোগান দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে মারল ধর্মান্ধ জনতা, আহত 19, পুলিশ কর্মী সহ 29, উঠছে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি। তো পুষ্পকমল দাহাল প্রচণ্ডের নেতৃত্বাধীন বামপন্থী সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে নেপালে। অভিযোগ উঠছে যে বামপন্থী সরকারের তোষামদের নীতির কারণে উগ্র হয়ে উঠেছে মুসলিমরা এবং তার জেরেই সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটছে সেই দেশে। ফের একবার সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল নেপাল। এবারে নেপালের প্রদেশের সুনসারি জেলায় জীবন মেহতা নামে এক হিন্দুকে পিটিয়ে মারল ধর্মেন্দ্র মুসলমানের দল। দাঙ্গা থামাতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকেও। উগ্র মুসলিমরা পুলিশ এবং হিন্দুদের লক্ষ্য করে এলোপাতাড়ি ইট পাটকেল ছোড়ে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আহত হয়েছে পুলিশ কর্মী সহ মোট 29 জন হিন্দু। ঘটনাটি ঘটেছে এদিকে গোটা এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। যদিও কট্টরপন্থীরা তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আক্রমণের ভিডিওগুলি গর্বিতভাবে শেয়ার করছে বলে অভিযোগ। এদিকে নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে রাজধানী কাঠমান্ডুতে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেছে সেদেশের নেপাল জনতা পার্টি। অন্যদিকে এই দাঙ্গার জন্য ভারত এবং আমেরিকার ষড়যন্ত্রকে দায়ী করেছে নেপালের বামপন্থী সরকার। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, 21-এর থেকেও হবে খারাপ পরিণতি, 52 মিনিটের ফুটেজে ঘুরে যাবে খেলা, বড় হুঁশিয়ারি অভিষেকের। তো গণতন্ত্রের কালো দিন, গণতন্ত্রকে হত্যা করছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তৃণমূল নেতাদের ওপর হেনস্থার ঘটনায় সোমবার রাতে রাজভবনে ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন আরও 11 জন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দীর্ঘ বৈঠকে রাজ্যপালকে গোটা ঘটনার বিবরণ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান বলে খবর। শুধু তাই নয়, ঘটনা নিন্দনীয় বলেও রাজ্যপাল তাকে জানিয়েছেন বলে দাবি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বৈঠক শেষে রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি আর সেখান থেকে একযোগে বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণও করেছেন অভিষেক। বলেছেন, মহিলা সাংসদদের যেভাবে টেনে হিঁচড়ে এদিন তুলে নিয়ে যাওয়া হয়েছে তা নিন্দনীয়। এমনকি দিনের আলোচনায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এমনকি 2 সপ্তাহ আগে অপারেশন হয়েছে দোলা সেনের। এমনকি ডেরেক ওব্রায়েনকেও চ্যাংদোলা করে দিল্লি পুলিশ নিয়ে গেছে। বাংলার মানুষ হয়ে তারা কথা বলতে গিয়েছিল, এটাই কি অন্যায়? শুধু তাই নয়, এদিন কমিশনের অঙ্গুলি হেলনেই এই ঘটনা ঘটেছে বলেও তোপ দেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এসপি এনআই এর গোপন বৈঠক হয়েছে বলেও এই দিন বিস্ফোরক দাবি করেছেন তিনি। বলেছেন, এসপি এনআই এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অফিসে দেখা করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কিন্তু কেন বাড়িতে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই সংক্রান্ত প্রমাণ সামনে আনারও হুঁশিয়ারি দিয়েছেন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ। এমনকি আদালতে প্রমাণ তুলে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি স্পষ্ট 52 মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। এই বিষয়ে ফের একবার কমিশনকে একহাত নিয়েছেন। বলেছেন, বিজেপি বললে 2 বার ডিজি বদল হবে, আমরা অভিযোগ করলে কেন এনআইএর এসপি বদল হবে না? তার বাড়ির ভিজিটার্স বুকের কপি সহ সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছে কমিশনে। এরপরেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বাংলার মানুষ এর জবাব দেবে। এরপরেই অভিষেকের হুঁশিয়ারি, 2021-এর থেকেও খারাপ পরিণতি হবে বিজেপির। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মুসলিম লীগ মন্তব্যের প্রতিবাদ, মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ কংগ্রেসের। তো 2024 সালের আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রচারে জোর দিয়েছে সব রাজনৈতিক দল। পিছিয়ে নেই বিজেপিও। গত 6 এপ্রিল রাজস্থানের আজমেরে নির্বাচনী প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জনসভায় বক্তৃতা দেওয়ার সময় কংগ্রেসের ইস্তেহার নিয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী। কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে মোদী বলেছেন, ভারতের স্বাধীনতার সময় মুসলিম লীগ যে ধরনের চিন্তা ভাবনা করত, কংগ্রেসের ইস্তেহারেও সেই ধরনের ভাবনা প্রতিফলিত হচ্ছে। তিনি বলেছেন, মুসলিম লীগ মার্কা ইস্তেহারের সবকিছুই দখল করেছে বামপন্থীরা। এইদিকে কংগ্রেসের কাছে আদর্শ বা নীতি কোনো কিছুই আজ আর অবশিষ্ট নেই। কংগ্রেস যেন সবকিছুই চুক্তিতে দিয়ে দিয়েছে, পুরো দলটিকে আউটসোর্স করতে হচ্ছে। নির্বাচনী প্রচারে গিয়ে এমন তির্যক ভাষাতেই বিরোধীদের আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধুমাত্র এখানেই থেমে থাকেননি মোদী, তিনি কংগ্রেসের ইস্তেহারকে মিথ্যায় ভরা বলেও দাবি করেছেন। তিনি বলেছেন, রাহুল গান্ধীর দলের ইস্তেহারের পাতায় পাতায় ভারত ভাঙার মন্ত্রণা দেওয়া হয়েছে। যদিও মোদীর বক্তব্যের পরে যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে কংগ্রেস। এবার নরেন্দ্র মোদীর মুসলিম লীগ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আর 1000 নয়, মাসে মাসে 10,000 টাকা, মহালক্ষীর ভান্ডার চালুর প্রতিশ্রুতি ভোটের মুখে। তো 2021 সালের বিধানসভা ভোটের আগে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার বেশ মন জয় করেছে বাংলার মহিলাদের। তা বুঝতে তৃণমূল কংগ্রেসের আর বাকি নেই। এই আবহে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়া টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। 500 টাকার বদলে 1 লাফে 1000 টাকা করে দেওয়া হচ্ছে মাসে মাসে। এদিকে এপ্রিল মাসে ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে রাজ্যের মহিলা উপভোক্তাদের অ্যাকাউন্টে। এরই মাঝে এবার ভোট প্রচারে নেমে কংগ্রেস প্রার্থী দাবি করলেন, কেন্দ্রে যদি তাদের সরকার আসে তাহলে মাসে মাসে 1000 টাকা নয় বরং 10,000
1000 টাকা করে দেওয়া হবে মহিলাদের, লক্ষ্মীর ভান্ডারের জায়গায় আনা হবে মহালক্ষ্মী ভান্ডার। তো দেখুন আজকের আরো একটি বড় খবর, ভোট প্রচারে নেতাদের টার্গেট করে অশালীন ভাষা, মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। তো নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে নেতা নেত্রীদের মুখে যেন ভাষা লাগামহীন হয়ে পড়ছে, যেখানে অভিযুক্ত হচ্ছে শাসক বিরোধী সকলেই, আর নির্বাচন কমিশনে অভিযোগের বহর তত বৃদ্ধি পাচ্ছে। তৃণমূল যেমন নির্বাচন কমিশনে বড় দল নিয়ে যাচ্ছে, বিজেপিও কম যাচ্ছে না। বিজেপি নেতা শিশির বাজোরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ দায়ের করেছেন নির্বাচন কমিশনে। বিজেপির অভিযোগ, গত 6 মার্চ বালুরঘাটের জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে অশালীন ভাষা প্রয়োগ করেছিলেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, লোকসভায় এমন ফল হবে, আগেই রাজ্য সরকারের পতন হবে, ফের ডেডলাইন শুভেন্দুর। তো দোরগোড়ায় লোকসভা নির্বাচন, রাজ্যে বিধানসভা নির্বাচন হতে আরও বছর 2-1 বাকি, নির্দিষ্ট সময়সীমার আগেই রাজ্য সরকারের পতন ঘটবে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের সরকার ফেলে দেওয়ার ব্যাপারে ফের ডেডলাইন নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। এবারের লোকসভা ভোটে যে ফল হবে তাতে আমাদের 1.5 বছর অপেক্ষা করতে হবে না, তার আগেই রাজ্য সরকারের পতন হবে বলে দাবি করলেন তিনি। লোকসভা নির্বাচনের প্রচারে আবারও রাজ্য সরকারের সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দল নেতা। 1.5 বছরের আগেই রাজ্য সরকারের পতন ঘটবে বলে আরও একবার আওয়াজ তুললেন শুভেন্দু। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, দেখুন বাংলার কোন কোন আসনগুলি দখল করতে পারে বিজেপি, কি বলছে জনমত সমীক্ষা জানুন। তো জনমত সমীক্ষাগুলো থেকে উঠে আসলো এবার বাংলায় বিজেপির আসন বাড়তে পারে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার শুরু হয়ে যেতে যেতেই সেই সমীক্ষার চিত্র পুরো বদলে গেল। শুধুমাত্র কিছু আসন বাড়তে পারে এমন নয়, কোন কোন আসন বাড়তে পারে, তার ফলে কোন জায়গায় পৌঁছে যেতে পারে বিজেপির আসন সংখ্যা, সেটা একবার দেখে নেওয়া যাক। বাংলায় লোকসভার আসন সংখ্যা 42। যে আসনগুলিতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে সেই আসনগুলি হলো ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, রানাঘাট, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কাঁথি, তমলুক, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, আরামবাগ, ঘাটাল, বিষ্ণুপুর, বোলপুর, কলকাতা উত্তর, হাওড়া, উলুবেড়িয়া, রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, কৃষ্ণনগর। এখনো পর্যন্ত বিভিন্ন জনমত সমীক্ষায় প্রায় 25 থেকে 26টি আসন বাংলা থেকে দখল করতে পারে বিজেপি বলেই জানা যাচ্ছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, গলায় পা দিয়ে তো বাংলা সিনেমা ডুবিয়েছেন ঘাটালের প্রার্থী দেবকে তুলোধনা দিলীপ ঘোষের। তো দেব পার্ট টাইম পলিটিশিয়ান, ঘাটালের তৃণমূল প্রার্থীকে এমনই খোঁচা দিলেন বিজেপির দিলীপ ঘোষ। এই দিন অভিনেতাকে একের পর এক কটাক্ষ করেছেন দিলীপ। লোকসভা ভোট দোরগোড়ায়, দিল্লির গদি দখলের লড়াই চলছে জোর কদমে। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। ঘাটাল থেকে হ্যাট্রিকের জন্য লড়ছেন দেব। দেবের ওপরে আস্থা রেখেছে তৃণমূল সরকার। দেবের সমর্থনে ঘাটালে জনসভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভার পরদিনই দেবকে খোঁচা বিজেপির দিলীপ ঘোষের। সংসদে দেবের উপস্থিতির হার নিয়েও প্রশ্ন করেছেন তিনি। পাশাপাশি দেবকে পার্ট টাইম পলিটিশিয়ান বলেও তুলোধনা করলেন দিলীপ ঘোষ। এই দিন দুর্গাপুরের ফুলঝোড়ে চায় পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে কটাক্ষ করে মেদিনীপুর বিধায়ী সাংসদ বলেছেন, দেব পার্ট টাইম পলিটিশিয়ান, ফুল টাইম অ্যাক্টর, তাই ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে। এখানেই থেমে থাকেননি তিনি। এবার নিজের পরিচিত জোন থেকে বেরিয়ে অভিনয় নিয়ে দেবকে পরামর্শ দিয়ে দিলীপ ঘোষ বলেছেন, অ্যাক্টিং ভালো করে করুন, গলায় পা দিয়ে তো বাংলা সিনেমা ডুবিয়েছেন, বাংলা সিনেমা আপনারা বাঁচান, আমরা বাংলা বাঁচাচ্ছি। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।